এটা মাথা ভেঙে দিলে এই আনারস নাকি বড় হয়। হ্যাঁ আমার তো মনে হয় যে ওই যে পোয়া ভেঙে দিলে বড় হবে। এই যে আমি একটা আরেকটা ভাঙি দিলে ওইটা না এই যে ও মা শক্ত। এই যে এইভাবে ভেঙে দিলে ঠিক আছে, এই আনারসটা নাকি অনেক বড় হইব। সত্য মিথ্যা আল্লাহ জানে। খাইছো না কাটা ই পাগল না তুমি, এটি তো চারা হবো সামনের বছর। এইগুলা এইটা গাছ কাইটা এইটা লাগাইতে হইব। উমা ও কি রে ভাই, তো কি সমস্যা তো গো? এমন আহামরি ফল নাকি তুই যে তোরা এত ডিফেন্স লাগবো? আমার বড়ও দিলি আমারও দিলি, পাইছত কি? ওই দেখো তল দিয়ে চালাইছে কতদিন। উই আখের তলে উই একটা এটা তাড়াতাড়ি ক্লিন করে দেওয়া লাগবে। হয় জঙ্গলি পরিষ্কার করে নাকি? তবে এবার আল্লাহ যদি বাঁচে রাখে ঠিক আছে, লঙ্গান খাইতে পারো মন ভইরে। হ্যাঁ কি পরিমাণ যে থুকা হয়েছে এক একটা, মানে বলার বাইরে। এই পোকা ধরছে, জইরা পড়লেও অনেক থাকবো, কিন্তু এক রাইতেই বাদরে চাইলে শেষ দিয়ে দিতে পারে। আর একটা কথা বলি, আনারস এর আগে কখনো এরকম পোকা হয় নাই সম্পা, এটা আমি বললো কে? হ্যাঁ এর আগে তো কখনোই একটাও পোকা হয় নাই। ওদিক দিয়েও বেশ অনেকগুলো আনারস আছে। আর আপনাদের যদি কারো ওই যে ক্যান্সার প্রতিরোধী করসলের পাতা লাগে, এই পাতা মানুষে দিয়ে দিই। তা আমাদের কাছে এই যে এগুলো হচ্ছে করসল পাতা। হ্যাঁ অনেকেই বলে বা দাবি করে এই পাতার চা খাইলে আপনার ক্যান্সার থেকে নিরাময় পাওয়া সম্ভব। তো আমি দুইটা গাছ যাদের ক্যান্সার হয়েছে আমরা খাই কী করুম, আমাদের তো হয় নাই। আবার এমনি সুস্থ মানুষ খাইলে অনেক উপকার আছে, আমি সঠিক জানি না, এটা নিয়ে গবেষণার প্রয়োজন আছে। তো কারো যদি লাগে তো ওই যে আমাদের অন্যান্য অর্ডারের সাথে চাইলে নিতে পারবেন আর কি। না এটা আমি সঠিক জানি না, এরকম কোনো গাছ পৃথিবীতে আছে কি না যে খাইলে আর ক্যান্সার হবো না। হ্যাঁ এটা ঠিক শিওর না, তবে অনেকে দাবি করে আর কি। তা আমিও বলতেছি না যে এটা খাইলে আপনার ক্যান্সার হবে না বা ক্যান্সার সেরে যাবে, এরকম কোনো বৈজ্ঞানিক বা কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই। এর আগে 2 জন ক্যান্সার রোগী আমার চোখের সামনে এগুলো কিনেই না খাইছে। ওই সময় মূলত আমি আনছিলাম ওই যে ঐশীর জন্য আনছিলাম, যখন ঐশীরে খাওয়ানোর জন্য তখনই এই চারা দুটো আনছিলাম যে বাড়িতে একটা গাছ থাকুক নাকি। হ্যাঁ তো আমরা এখন পর্যন্ত কোনো পাতা খাই নাই। হ্যাঁ অনেকেই নেয়। তো এখন পর্যাপ্ত পরিমাণ গাছের পাতা হয়েছে, ফল এখনো হয় নাই। নোনা আতা বলে এটারে বাংলা নাম, ঠিক আছে নোনা আতা। তো আমার প্ল্যান আছে যে বাড়ির একটা সাইডে এই ঔষধি গাছের একটা কর্নার করব, ঠিক আছে, মানে যেখানে যত ধরনের ভেষজ। হ্যাঁ হ্যাঁ এখন আস্তে আস্তে এগুলা মানে প্ল্যানে নিয়ে আসবো, যেহেতু বাড়িতে আমরা উঠে পড়ছি, বাড়ির কাজ অলমোস্ট শেষ, আর 1 সপ্তাহের মতো আছে। এখন বাড়ির একটা বাউন্ডারি বাড়ি গুছানোর কাজ। হ্যাঁ আর দোয়া করেন খামারটা এখান থেকে সরিয়ে অন্য কোথাও ট্রান্সফার করার ইচ্ছা আছে। হ্যাঁ অন্য জায়গায় একটু জমি খুঁজতেছি, যদি সেটা হয়ে যায় বা পাই সেক্ষেত্রে বাড়ি আর খামার এক জায়গায় রাখবো না, বাড়ির জায়গায় রাখবো, খামারের জায়গায় রাখবো, বুঝছো। আজকে আমরা আমাদের আখের জমির সমস্ত আখগুলো এখান থেকে কেটে ফেলতেছি, প্লাস এখান থেকে কিছু চারা বানাইছি। এই চারাগুলো আমরা আবার নতুন জায়গায় ট্রান্সফার করব। তো যারা আখ নিছেন তাদের 99 না 100% লোকই প্রশংসা করছে, ঠিক আছে, খুশি হয়েছে অনেকে। হ্যাঁ একেবারে অর্গানিক আখ। তো এখন আর চাইলেও দিতে পারবো না, শেষ। আর এই জায়গাটাও আমরা আখের জমি হিসাবে রাখবো না, এই জায়গাটা আমরা এই যে মাটি ফালাই ভরাট করে অন্য ফসল করব। হ্যাঁ সুন্দর করব, কারণ হচ্ছে এই বাড়িটার সামনেই মাঝখানে একটু আখের জমি, মানে আবার পিছনে অন্য ফসল, জিনিসটা দেখতে ভালো লাগে না, একটা ব্রেক করে যায়। আগে যেমন ওখান থেকে একবার ওই পর্যন্ত দেখা যেত। হ্যাঁ তো আমরা এখন একটা সাইড করে দিব। এখন এর ভিতর থেকেই 2-1টা দেখি খাওয়া যায় নাকি। কাকা এই হলুদটা একটু দেন সাইডে সাইডে, আমাদের আখ বেচতে আমি এবার খাই নেই, বুঝছো। একে তো যে যখন খাওয়ার সময় হয়েছে তখন রোজা ছিল, এটা ভালো আছে না কেমন বাকি।
তো এই জাতের আখের চেয়ে এই কালোটাই বেশি মজা। এটা মনে হয় যে বাজার থেকে ইটি করে হ্যাঁ আগায় না লাগাই দিছিলাম পিয়াসি নাকি জানি কয়। আর এমনি আগাও মিষ্টি, এমনি 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 কালো তো আছে না দুই একটা দিলে আমার এটা কাইটে দে। ওই সাইডে কি কোনো তো অনেকেই আমাদের এখান থেকে চারাও নিছেন। হ্যাঁ আশা করি আপনাদের চারা বাইচা উঠবে। আমি একটা চারা কিনে আনছিলাম, না দুইটা চারা কিনে আনছিলাম, এর মধ্যে একটা হলো মরে গেল আর একটা চারা ছিল হলো ওই যে গেটের সামনে একটা সোফা ছিল সেইখান থেকে এই বাগান আরো অনেকেই নিচ্ছে। হ্যাঁ এই পাশ দিয়ে বলছিলাম, এই দিক দিয়ে বলছিলাম, তারপরে এলো এই জমিটুকু বলছিলাম, এখন আমার এখান থেকে সরিয়ে ওই সাইড করতেছি। তো আমরা কোথায় ট্রান্সফার করতেছি একটু পরে আপনাদেরকে দেখাবো। কিন্তু এই এক এমন একটা জিনিস বাগানে এটা থাকতেই হবে, ভবিষ্যতে আরও প্ল্যান আছে এটা আরো বড় পরিসরে করার। খাবা খাও। ভালো ভালো লাগবেইছে এখন হলো এই চিকন মিকন এগুলো খাওয়া লাগতেছে, ওইটা খাই দিই, এটা তো প্রতিদিনই খাই। নাও। না ভালো আছে না? আছে তো ভালো, রস দেখো। এটা দাও। কেমন মিষ্টি, এই এটা মনে লাগে কে? এটা কেমন জানি গন্ধ, নষ্ট হয়ে গেছে গা, মজা ভালো দিলাম। নষ্ট হয়ে গেছে গা, টক হয়ে গেছে। আমার কি রে আখ হলো মিষ্টি হবো এরকম নুনা নুনা লাগে কে? এটা মাথাটা একটু কেটে দিছে কাকা, এটা মাথাটা একটু কেটে দেন। হ্যাঁ মাথা কেটে দেন। এই যে এইটা কিরকম নরম, হ্যাঁ খায় না? তুলে দিলে খামনি আর একটু থাকলে দিন সম্পারে। না থাক। তবে এখন যেটা সমস্যা হয়েছে, আমরা যতটুকু আখ আবাদ করব তার চেয়ে চারা অনেক বেশি বাইচা রয়েছে আর কি, এত চারা বোনার জায়গা নাই। এখন যদি আপনাদের কারো চারা লাগে এই স্টাইলে করে আমরা প্যাকেট করে দিতে পারবো। লাগলে আওয়াজ দিন। হাত তুলেন, কে কে নেবেন? এই মিষ্টি এইভাবে করে দেবো না, বাঁচবো তাই না? 2-4 দিনে কিছু হবো না। বাসপো কিন্তু কুয়া থাকলেই হইব, থাকলে কিছু হবে না, একদম ঠান্ডা ওই যে চোখ থাকলেই হইব, বুঝো নাই? আপেল থাকলে প্লাস যে আগা যদি দিয়ে দিই মাটির মধ্যে গেড়ে রাখলে ওখান থেকে চারা হয়ে যাবো। হ্যাঁ তাও এই গিট So, ছাড়া হয় যে গিট আখ খাইতে পারবেন না, এই গিট কিন্তু হ্যাঁ কিন্তু আখের চারা যদি কারো লাগে যে ছাদ বাগানে বা বাড়িতে বুনবেন, আমি মনে করি এই একটার প্রসার হওয়া উচিত, পুরো বাংলাদেশে এই একটা ছড়ানো উচিত। ঠিক আছে আসো বুনছে এটা দেখে আসি। মানে মাটি নিচে মানে বুঝছি ওরা যেখান থেকে চারাগুলো উঠাইছে ওগুলো অলরেডি এগুলো হলো কুশুল কুশুলো শুরু হয়ে গেছে গা, হ্যাঁ 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 কিন্তু এটা তো হইব না, এটা তো হইব না, অসম্ভব। 100% এটাও কুশুল হবো না। তার সাথে তুই আমরা এডি যদি আর একটু কাজ করে দিতি তাও ওই বেহা হয়ে সোজা হইতো। এখন পরের গুলা যা বুনবি না এরকম একটু এই যে ঠিক এভাবে একটু অ্যাঙ্গেল করে বুনবি।